হুমায়ুন কবির তার তিনি বার্তা দিয়েছিলেন যে আমি 30 মিনিটের মধ্যে এখানকার হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। বুকে এই জনসভা করতে পারবে না বলেছিল যে সমস্ত নিন্দুকেরা, তাদের আজকে দেখছি বৃষ্টির দিন আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও জনসাধারণ জনজোয়ার দেখছি, কি বলবেন এই নিয়ে? দেখুন, এটা সাংবাদিক হিসেবে আপনারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন যে আজকের জনসভায় জনজোয়ার হবে এবং রেজিনগরের যেমনটা তথ্য দিচ্ছিলাম, মুর্শিদাবাদ রেজিনগর 70 বিধানসভা আগামী দিনে উপনির্বাচন আছে এবং সেই উপনির্বাচন কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসছেন এবং আমাদের সাথে আছে করিমপুর 77 নম্বর বিধানসভার বর্তমান বিধায়ক সোমেন্দ্রনাথ ঘোষ। বুকে এই জনসভা করতে পারবে না বলেছিল যে সমস্ত নিন্দুকেরা, তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য অসংখ্য ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এসেছেন এবং রেজিনগরের বুকে হুমায়ুন কবির তিনি যে বার্তা দিয়েছিলেন সেই বার্তার প্রতিবাদে বিধানসভায় ধিক্কার প্রস্তাব নেওয়া হয়েছিল, নিন্দা প্রস্তাব নেওয়া হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 7 দিনের মধ্যে মুর্শিদাবাদে গিয়ে আমরা দেখিয়ে দিতে চাই যে মুর্শিদাবাদের মানুষও ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এবং ভারতীয় জনতা পার্টির উন্নয়নকে সমর্থন করে। নতুন যে সরকার গঠিত হয়েছে সেই নতুন সরকার শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে উন্নয়নের জোয়ার বওয়ানোর জন্য চেষ্টা করছে আপনারা ইতিমধ্যে 1.5 মাসের মধ্যে জানতে পেরেছেন এবং সেই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আপনাদের সামনে তুলে ধরবেন, আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সেটাকে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব। মাননীয় শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছেন যে আজকে সার্বিক উন্নয়নের স্বার্থে ভারতীয় জনতা পার্টির গঠনের দরকার ছিল। মুর্শিদাবাদের মানুষ 8 জন বিধায়ককে তিনি মানুষের আশীর্বাদ নিয়ে তারা এখানে জয়ী হয়েছেন, তারা উন্নয়নের কাজ করছেন। 8-এর জায়গায় আমরা 9 করতে চাই। রেজিনগরে ভারতীয় জনতা পার্টির জয়ী বিধায়ক দেখতে চাই, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের বার্তা। আপনি যে রেজিনগর বিধানসভায় দেখলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মোড়ে বিজেপির ফ্ল্যাগ। হুমায়ুন কবির তার সম্বন্ধে আমার বিশেষ কিছু বলার নেই। তিনি মনে করেছিলেন কাগুজে বাঘ, আর সেই কাগুজে বাঘকে দেখে মনে করেছিলেন যে তার কথায় উঠবে বসবে মুর্শিদাবাদের মানুষ। তিনি সংখ্যালঘুর তাস খেলেছিলেন, এটা মানুষ জানেন, এবং তিনি ভোটে জেতবার জন্য তিনি বিভিন্ন ইস্যুকে তৈরি করেছিলেন। প্রথমে ভোটে জেতার জন্য বাবরি মসজিদ তৈরি করবার একটা প্ল্যান দিয়েছিলেন এবং মনে করেছিলেন সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ তাকে বাবরি মসজিদ করবার জন্য আশীর্বাদ দিয়ে ভোটে জেতাবেন। কোনো মানুষ হয়তো ভুল বুঝে ভোট দিয়েছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম তিনি জেতার পর একটা আসন ছেড়ে দিলেন এবং আসন ছেড়ে দেওয়ার পরে তিনি বললেন যে এখানে কয়েক লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিয়ে ডিএম অফিস ঘেরাও করব ইত্যাদি ইত্যাদি, মানে সমস্ত মুসলিম সম্প্রদায়ের তিনি যেন ঠিকা নিয়েছেন এরকম ভাব দেখলেন। তারও আগে একটা উল্লেখ করতে চাই আপনারা মনে রাখে কথাটা যে ভোট ডিক্লেয়ার হওয়ার আগে তিনি একটা ইস্যু তৈরি করেছিলেন এবং মানুষের কাছে হিরো হওয়ার জন্য তিনি বার্তা দিয়েছিলেন যে আমি 30 মিনিটের মধ্যে এখানকার হিন্দুদেরকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তার মানেটা কি? তিনি বলতে চেয়েছিলেন আমি মুসলিম বিরোধী, হিন্দু বিরোধী, অর্থাৎ সমস্ত মুসলিমের ভোট পাই। একটার পর একটা এই রাজনৈতিক ইস্যু নিয়ে তিনি তার কাজ করতে চাইছেন। মানুষ সেটা বুঝে গেছেন এবং বোঝার ফলেই আজকে দেখতে পাচ্ছি আমরা সারা পশ্চিমবঙ্গ ধরে গেরুয়া ঝড় চলছে। আমরা কথা বললাম করিমপুরের বিধায়ক সোমেন্দ্রনাথ ঘোষের সঙ্গে। তিনি জানাচ্ছেন যে আগামী দিনে রেজিনগরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী তিনি উন্নয়ন করবেন এবং তিনি আশাবাদী যে রেজিনগরও বিজেপি জয়ী হবে এবং মানুষের রায় বিজেপি থেকে বিধায়ক সবাই যাবে রেজিনগরের উন্নয়নের স্বার্থে। ধন্যবাদ।